ঘরের মাঠে টানা 10 টেস্টে জয়হীন পাকিস্তান, 6 হার 4 ড্র। ধারাবাহিক ব্যর্থতায় বাবর আজমের কাছ থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব গেল শান মাসুদের কাছে। দায়িত্ব নিয়ে নিজের প্রথম সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 টেস্টেই হারে পাকিস্তান। দলটি অস্ট্রেলিয়া বলে সমালোচনা তখন কমই হয়েছে, তবে পাকিস্তান এবার সিরিজ হেরেছে বাংলাদেশের বিপক্ষে, সেটাও ঘরের মাঠে। তাই তীব্র চাপের মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশ এই সিরিজের আগে কখনোই পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিততে পারেনি। সেই বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টানা 2টি টেস্ট জিতেছে বড় ব্যবধানে। প্রথম টেস্টে 10 উইকেটে জেতার পর পরের টেস্টে বাংলাদেশের জয় 6 উইকেটে, যেখানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারিয়েছিল নাজমুল হোসেনের দল। লজ্জার হারের পর শান মাসুদ সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা জাতির কাছে ক্ষমা চাইছি। আমাদের সবার উদ্দেশ্য পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য কাজ করা। পাকিস্তানের এই টেস্ট দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কম। 34 বছর বয়সী অধিনায়ক মাসুদই টেস্ট খেলেছেন 35টি। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও সরফরাজ আহমেদ। এদের মধ্যে সরফরাজ এই সিরিজে দলের সুযোগ পাননি। আফ্রিদি খেলেননি দ্বিতীয় টেস্ট। মাসুদ সাকিব মুশফিকদের উদাহরণ দিয়ে নিজেদের অভিজ্ঞতার ঘাটতির কথা তুলে ধরেছেন। বাংলাদেশের দুজন ক্রিকেটার আছে যারা 70 থেকে 90টি টেস্ট খেলেছে, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এছাড়া লিটন ও মেহেদী মিরাজ 40টির বেশি টেস্ট খেলেছে। আমাদেরও লাল বলের ক্রিকেটে এমন অভিজ্ঞতা প্রয়োজন। টেস্ট ম্যাচ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। এখানে অভিজ্ঞতা লাগবেই। আমাদের আরও টেস্ট ও লাল বলের ক্রিকেট দরকার। আপনি টি-20 খেলে টেস্টের খেলোয়াড় তৈরি করতে পারবেন না। বিজ্ঞানের জন্য প্রস্তুতি নিয়ে আপনি যেমন গণিত পরীক্ষায় বসতে পারবেন না, ঠিক গণিত পরীক্ষা দিতে হলে গণিতের প্রস্তুতি নিতে হবে। লাল বলের ক্রিকেট খেলতে চাইলে লাল বলের ক্রিকেটেই খেলতে হবে। মাসুদের টেস্ট ক্যারিয়ারও খুব একটা ভালো নয়। টেস্টে গড়টা এখনো 30-এর নিচে, 28.53। তার অধিনায়কত্ব পাওয়া নিয়েও হয়েছে বিতর্ক, কারণ দলে তার জায়গা নিয়েও কিছুটা প্রশ্ন ছিল। টানা 5 টেস্টে হারার পর অধিনায়কত্ব চলে যেতে পারে মাসুদের। পাকিস্তান ক্রিকেটে বোধ হয় এমনটা না হলেই অবাক হতে হবে। মাসুদ অবশ্য এসব নিয়ে শঙ্কিত নন। দায়িত্ব হারানো নিয়ে আমি উদ্বিগ্ন নই। পরিবর্তন আনার জন্য দায়িত্ব নিয়েছি। আমরা বিশ্বাস করেছি এই পরিবর্তন দলের কাজে আসবে। আমার লক্ষ্য হলো, যদি বিশ্বাস করি দল কোনো একটি সুনির্দিষ্ট একটা দিকে এগোতে পারে, সেখানে নিজে ব্যর্থ হলেও আমি খুশি হব দলের জন্য। যতটা সময় আমি পাবো কৃতজ্ঞ থাকবো ও সেরাটা দিয়েই চেষ্টা করব। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকো স্পোর্টস।